হ্যাঁ গো, কিসের? এই যে যাওয়ার সময় বলে গেল অক্ষয় ভাইকে পুজোয় বসাবে, সেজুবাবুকে বলবে। ওই হলদারি নাকি মন্দির ছেড়ে চলে যাবে, তো সে জায়গায় ও পুজো করবে। কোথায়? ওই বিষ্ণু ঘরে। হলধারী মামার যাওয়া ঠিক? হ্যাঁ, ওর মন উঠে গেছে। উঠবে না? এখানে যা নাচন কুদন আরম্ভ হয়েছে, ছোট মামার আর কি, সে তো অবতার হয়ে বসে আছে, ছুটে মরতে হবে আমাকে। দুটো ঘরই বোধহয় আমাকেই সামলাতে হবে, কি আর করা যাবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমি আগে থেকে বলে রাখছি, ভাগের থেকে পয়সা কিন্তু আমায় দিতে হবে, নইলে আমি একেবারে ঠুটোটি হয়ে বসে থাকবো। তোর তো ভারী পয়সা চেনা হেদু। তো কেন চিনবো না গো? তোমার ছেলের মতো তো আমি সাধক নই। হ্যাঁ, সে তো আমি জানি, তুই ভারী শেয়ানা। তাই তা সে তুমি আমায় শেয়ানো বলো আর যাই বলো, আমি খুব পরিষ্কার, সবাই জানে আমি এখান থেকে টাকা কামাতেই এসেছি। তবে হ্যাঁ দিদিমা, একটা কথা শুধু মনে রেখো, আমিও কিন্তু আস্তে আস্তে ছোট মামার ঢং রপ্ত করতে শুরু করে দিয়েছি। আমিও রগর দেখাবো। একই বলে ঠেলার নাম বাবাজি, রক্ত বসায় তোতা মহারাজ একেবারে। ওই তো আসছে। কি গো ঠাকুর, এখন শরীর টরীর কেমন? নেতি নেতি ডাক ছেড়েছে বলে মনে হচ্ছে। এখন বপ বপ ডাক বেরোচ্ছে শুনলাম। এই ঠাকুর বলছিলেন যে লোটার গায়ে জল নাকি শুকোচ্ছে না। হবে না, সবকিছু একটা সীমা আছে। এত গুমর জগজ্জননী সইবেন? এই মায়ের হাত বলে কথা। এখন সেখানে বলে কিনা দাঁড়িয়ে বলছে যে সব মায়া। এখন বসো বসো বসো। কি গো ঠাকুর, এই এখন পেট কামড়াচ্ছে নাকি? এই এদিকে আয়। কিরে, কথা কানে যাচ্ছে না? এই তোমাকে ডাকছি। এই তোকে? আমাকে না, না না আমাকে না, আমি তো সবার পেছনে ছিলাম। আমি তোদের তিনজনকেই ডাকছি। মরেছে। এখন কি হবে গোলক দাদা? পালাই চল। পালাই। এবার চিন্তা করে মারো, শুনে বাবা রে। এগো তাহলে। মানিস, আমরা? হ্যাঁ মাকে? হ্যাঁ, আমাদের বাপ মানে? বাপ মানে জানো তো মহারাজ, এত একা বেকা টেরা সব এসে জুটেছে না, তার কোনো হিসেব নেই। তবে এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় না সব সিধে হয়ে যায়। একটা কথা বলি শোনো, লজ্জার কিচ্ছু নেই। ওদিকে তাকিয়ে শটান শুয়ে পড়ো, শুয়ে মাথা ঠেকিয়ে বলো, মা গো যা করেছি ভুল করেছি। দেখবে রোগ ভোগ সব উপে যাবে, তখন দেখবি একেবারে ফুরফুরে লাগবে। নইলে 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 মায়ের হিসেবের খাতার নাম উঠে যাবে। বলছিলাম কি, ওই বিদেশ হয়ে পড়ে একেবারে পটল তুলবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না, ওই ভাগ বুঝে না গঙ্গার পাড় ধরে সোজা হাঁটতে থাকো। পেছন দিকে তাকিও না, মানে বলছি যে কেটে পড়ো।
না হলে কি হবে? বেঁচে যাবে। আরে এমন একটা দেশ দেখাতে পারিস যেখানে রোগ ভোগ নেই, সেখানেও তো রোগ হতে পারে রে। সেটা অবশ্য একটা কথা। হ্যাঁ, তা পারে। ভুল নয়। দেখ তাতে কি হবে, বড় জোর শরীরটা একটু দুবলা হবে। দুবলা? হ্যাঁ, কিংবা আরেকটু বেশি হয়তো নষ্ট হয়ে যাবে। তাতেই বা আমার ক্ষতি কি রে? বলে কি তুমি মরে যাবে তাতে কিছু নয়? ওরে বাবা, কেমন গুরু পাগড়েছে আমাদের ঠাকুর। হ্যাঁ, তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখতেই হয়। এই বুড়বাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কেন জানিস? কারণ আমি জানি আমি কে। কে গো? আমি অসঙ্গ নির্বিকার আত্মা। আমার সঙ্গে আমার শরীরের কোনো সম্পর্ক নেই। আমার কিসের ভয় রে? এ নিঘাত পাগল, জানো তো। পালিয়ে চল, কামড়ে দেবে। একদম। এক, দুই, তিন। এই, যাস নে, শোন। কি ব্যাপার বুড়ি, এই মন্দিরে এখানে এসেও কি সংসার গুছোচ্ছ নাকি? কি বলছিস তুই? তোমার ছোট খোকা, তোমার নাতি, আবার তোমার কোলচাচা সব ভাব টেনে আনছো। কি বলছিস? আবার নতুন সম্পর্ক পাতিয়েছো। শেষবাবুর তোমার নাকি রাজনাতি। শিক্ষা হয়নি তোমার। এই গঙ্গা গর্ভে জগন্মাতার পায়ে লুটিয়ে পড়ে এই তোমার পুণ্যি কুরোতে আসা। এখানে ঢুকে পড়ে নিজের নারী শিরা ধরে সব আগলাচ্ছ। এই জগন্মাতার ঠাঁইয়ে দাঁড়িয়ে তোমার পাপের ভয় নেই বুড়ি? শ্রীরাম